আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় নম্বর ইউনিট বা 3 নম্বর ক্লাস নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করাচ্ছে। আমরা তোমাদের জন্য যে আহ, ধারাবাহিক গ্রামার ক্লাসগুলো শুরু করেছিলাম, আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাসটি উপস্থাপন করব। আজকের ক্লাস আমরা দেখব প্রনাউন্সিয়েশন, অর্থাৎ উচ্চারণ। আমাদের ইংরেজি অনেকে আমরা পড়তে পারি না বা অনেকের পড়তে সমস্যা হয়, অনেকে আবার বড় বড় কতগুলো যদি শব্দ থেকে সেক্ষেত্রে আমরা উচ্চারণ করতে পারি না, কেননা যে আমাদের এই জিনিসগুলো শেখানো হয় না বলে। তো আমরা প্রথমত ইংরেজি যদি শিখতে চাই বা ইংরেজি রিডিং যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত আমাদের বর্ণগুলোর উচ্চারণ আমাকে জানতে হবে, ঠিক আছে? যদি জানি, তাহলে আমরা উচ্চারণগুলো সহজে করতে পারবো। তো আজকের ক্লাস আমরা দেখতে পাচ্ছি সাউন্ডস অফ লেটার এন্ড ওয়ার্ডস বলেছে, বা সাউন্ড অফ লেটার্স এন্ড ওয়ার্ডস, অর্থাৎ আমরা এখানে 26টি যে বর্ণ আছে, এই বর্ণগুলোকে আমরা প্রত্যেকটি বর্ণের উচ্চারণগুলো দেখে নেব এবং এখান থেকে আমরা কিছু জিনিস যোগ করেছি যেগুলো আমাদের ছোট্ট বন্ধুদেরকে অবশ্যই শেখাতে হবে, যারা ইংরেজি পড়তে জানে না। আচ্ছা, প্রথমত দেখতে পাচ্ছি আমরা এর উচ্চারণ, আমি এক পাশে লেটার দিয়েছি, স্মল লেটার, আর একটা ক্যাপিটাল লেটার অন্য পাশে দিয়েছি উচ্চারণ। যেমন আপনি যদি এ বলতে চান, এর উচ্চারণ কয়টা আছে? এ আছে, এ আছে, অ, আর একটা হচ্ছে আ। যেমন আমরা যখন বলি বি এ বি ওয়াই, ঠিক আছে, এটিকে আমি বাবি বলবো নাকি বেবি বলবো? অবশ্যই বেবি। বেবি কেন আসলো? আমি বি এ বে কেন বললাম? আমি তো বি এ বা কি বলতে পারবো? বা এই বিষয়টা নেয়া ক্লাসগুলো দেখার জন্য চেষ্টা করছি। যেমন এখানে বির উচ্চারণ হচ্ছে ব, যেমন আমরা বাবা। তারপরে সির উচ্চারণ একটা হচ্ছে ক, আর একটি দন্ত আস। ডির উচ্চারণ হচ্ছে ড, ইর উচ্চারণ হচ্ছে এই যেগুলো ইর উচ্চারণ। এরপরে দেখতে পাচ্ছি আমরা এফ, তারপর আছে জির উচ্চারণ হচ্ছে বর্গীয় জ বা গ, আর ইর উচ্চারণ হচ্ছে হ। যেমন আমরা বলি হায়রন, ঠিক আছে, হাকিম, হালিমা, হ্যাঁ। তারপরে দেখতে পাচ্ছি আয়, আয়ের উচ্চারণ হচ্ছে রসি ই, বা মাঝে মধ্যে আ উচ্চারণ হয়, মাঝে মধ্যে আই ই উচ্চারণ হয়, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে আমাদের বর্গীয় জয় নম্বর, তারপরে ক, এল, এম, ঠিক আছে। এল এর উচ্চারণ হচ্ছে, এম এর উচ্চারণ এম। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে এন এর উচ্চারণ হচ্ছে এন। তারপর ওর উচ্চারণ আছে, এখানে ও আছে, অ, ও, আর একটা যে স্বর অ। পির উচ্চারণ হচ্ছে প, কে এর উচ্চারণ হচ্ছে ক, আর এর উচ্চারণ র, এস দন্তাস, টির উচ্চারণ ঠ, ইউর উচ্চারণ ইউ বা ইউ, ঠিক আছে। বা অনেক সময় আ হয়, যেমন আমরা যদি লিখতে যাই, যেমন আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলা। এখন আপনি ইউর উচ্চারণ কি ইউ করতে পারবেন? না, আ, আমব্রেলা, ঠিক আছে। বা তুমি যদি এখানে গিয়ে আসতে বলো যে ইউমব্রেলা, ঠিক আছে, তখন কিন্তু মানুষ হাসতে হাসতে পেরেস। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা ভি নাম্বার, ভি এর হচ্ছে ভির উচ্চারণ ভ, ডাব্লিউ উচ্চারণ হচ্ছে এই শব্দগুলো, এক্স এর উচ্চারণ, হ্যাঁ। আমরা প্রত্যেকটি শব্দের উচ্চারণগুলো বা আমাদের যে বর্ণগুলো আছে ইংরেজির, এই বর্ণগুলোর উচ্চারণ আমাকে আগে শিখে নিতে হবে। আমি যদি আগে থেকে শিখে না নিই, তাহলে কিন্তু আমাদের বিশাল সমস্যা হয়ে যাবে। সো আগে বর্ণগুলো একটু তোমরা সবাই দেখে নেবা, উচ্চারণগুলো যদি পারো খাতায় উঠাই নেবা, কেননা খাতায় ওটা না নিলে কিন্তু অনেক সময় এগুলো ম্যাচিং হয়ে যায়, যার কারণে আমাদের বিপদে পড়তে হয়। এই জন্য আমি সবাইকে বলবো এগুলো খাতায় তুলে রাখবা। এরপরে আমরা আরো কিছু জিনিস দেখব যেগুলো আমাদের শিক্ষার্থীরা উচ্চারণ করতে একটু বিপদে পড়ে যায়, ঠিক আছে। যেমন আমরা প্রথমত একটা একটা পড়ে আপনাদেরকে শোনাবো। আমি এখানে 5টি ভাওয়েল আছে, ভাওয়েল গুলো আমি উপরে লিখেছি, এবং এখানে আছে এ, এরপরে হচ্ছে ই, এরপর আই, এরপর ও, এরপর হচ্ছে ইউ, এরপর হচ্ছে ওয়াই। সেমি ভাওয়েল ওয়াইটাকে এক পাশে লিখলাম। আচ্ছা, এরপরে তুমি কি করবা, যে এখানে প্রথমত বি লিখলাম, প্রত্যেকটি জায়গায় কনসোনেন্ট একটি বি লিখলাম, প্রত্যেকটি জায়গায় বি আছে, ঠিক আছে। তারপরে কি করব, আমরা উপরে যে বর্ণগুলো দিয়েছি এ, এখানে ই, তারপরে এখানে হচ্ছে আই, ও, হ্যাঁ, ইউ, এরপর ওয়াই, তার মানে বি এ। আপনারা একটু দেখবেন যে উচ্চারণ যদি করতে চান ইংরেজি,
এই জিনিসগুলো মাস্ট বি পড়তে হবে। দেখুন বি এ বে বি ই বি বি আই বাই বি ও বু বি ইউ বি ইউ বি ওয়াই বাই সি এ কে সি ই সি ই কি না সি আই সাই খাই না সি ও সু নয় খো সি ইউ সিউ না সি ইউ কিউ সি ওয়াই খাই নয় সি ওয়াই সাই। যেমন আমরা যদি খাই পড়ে তাহলে বাই চাইকেল যেটা আছে ওটাকে বাই খাইকেল পড়তে হবে। ঠিক আছে, এই যে সি এ কে সি ই সি আই চাই সি ও কো সি ইউ কিউ সি ওয়াই সাই ডি এ ডে ডি ই ডি আই ডাই ডি ও ডো ডি ইউ ডিউ ডি ওয়াই ডাই এফ এফ আ এফ ই ফি বা এফ এফ এ এফ ই পি এফ আই ফাই এফ ও ফু এফ ইউ ফিউ এফ ওয়াই ফাই জি এ গে জি ই কি জি আই গাই জি ও কো জি ইউ কিউ জি ওয়াই গাই is a hair is e he is I high is o who is you হিউ is ওয়াই হাই। ঠিক আছে, এই যে আমাদের যে আমি যেগুলো পড়াচ্ছি আপনাদের এই বিষয়গুলো যদি একজন শিক্ষার্থী পরিপূর্ণ ডব্লিউ বা ওয়াই পর্যন্ত পড়তে পারে তার জন্য ইংরেজির উচ্চারণগুলো কখনো কোনো সময় ঝামেলা হবে না। যেমন আমরা যদি একটা জিনিস দেখি, যেমন মা আছে, আমি বলেছি মে, ঠিক আছে, এম এ মাও হতে পারে এম এ মেও হতে পারে। ঠিক আছে, আমরা যদি বলি মামি এম এ মা এম এ মি এম আই মাই এম ও মো এম ইউ মিউ এম ইউ ইউ মিউ আর তো হচ্ছে এম ওয়াই। যেমন এল এ লা এল এ লি এল আই লাই এল ও লু এল ইউ লিউ এল ওয়াই লাই। আপনি আপনার শিক্ষার্থীকে বা আপনার সন্তানকে চেষ্টা করবেন আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে দ্রুত পড়ানো যায় কিনা। যদি মনে রাখবেন আপনি যদি আপনার সন্তানটাকে এই জিনিসগুলো শুদ্ধভাবে একবার যদি মুখস্থ করাতে পারেন বা তক্তার করতে পারেন বা বারবার ওনাকে পড়তে দিবেন, যদি পারে মনে করবেন ইংরেজি রিডিং পড়তে গিয়ে তার কোনো প্রবলেম হবে না। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই বলে আজকের ক্লাসটি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।